আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার মাগরিবের আজান দিছে, হাঁস মুরগি কপি দিয়ে হচ্ছে নামাজ পড়া হলো, বসলাম। ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা এবং হচ্ছে কিছু বাজার শেয়ার করি। তো আরে দেখেন আমার ফেসে ব্রণের শেষ, আমি পুরো মুখে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, লাইটে তেমন একটা আলো আসে না যদিও, তারপরেও আদিনা বাবার ফোন নিয়ে হচ্ছে ভিডিও করতেছি, ফ্ল্যাশ জ্বালাইয়া আর কি। তো আমি হচ্ছে এখন হলো কিছু বাজার আনা হয়েছে দুপুরবেলা, ওগুলো হলো অল্প কিছু আর কি। ওগুলা হলো গুছাই রাখতে পারিনি, কারণ রান্না করার সময় হচ্ছে রান্না করছি, তারপরে হচ্ছে আবার একটু ব্যস্তই ছিলাম, এই জন্য আর করা হয় নাই। ভাবলাম যে সন্ধ্যার দিকে আদিয়ানকে পড়তে বসায় তারপর হচ্ছে এই কাজগুলো সারবো। এর জন্য হচ্ছে এখন বসলাম। তো দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন। আদিয়ান তুমি পড়তে বসো। পাই কি ওটা? আর আরেকটা কথা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে, আর ভিডিও শেয়ার করা হয় নাই। আদিয়ানের স্কুলে হচ্ছে 2 দিন খেলা গেলো, আর ওই স্কুলে হচ্ছে এবার প্রথম হচ্ছে খেলা। আর এবার হচ্ছে আদিয়ান মাঠের খেলা একটা দিছে, একটাই দিছে, বল নিক্ষেপ ওইটা দিছে, আর বাকিগুলো হচ্ছে দেওয়াই নেই। কারণ হচ্ছে প্রথম দেখছি যে অনেক বাচ্চারা পড়ে গেছে, খালি মাঠে ব্যথা পাইতেছি করতেছে, এই জন্য আর ওই খেলাটা দেওয়াই নেই। আর কয়েকদিন যখন নাম নেওয়া হয়েছে, মানে গান, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, আর যেসব আছে আর কি, দেশাত্মবোধের গান, তো তখন হচ্ছে 2-3 দিন আমি স্কুলে যাইনি, বা আদিয়ানের বাবাও নিয়ে যায়নি, কারণ আমি হলো অসুস্থ ছিলাম, সে হলো কাজে ব্যস্ত ছিল, এই জন্য হলো নিয়ে যেতে পারে নাই। তো ওই সময়টা হচ্ছে কি ওদের নাম নেওয়া হয়ে গেছে, তারপরে আমি স্কুলে একদিন যাওয়া পরে খেলার 2 দিন আগে যাওয়া হয়েছে আমার, আমি রাখছি। তো তারপরে হচ্ছে খেলার 2 দিন আগে যাওয়া হয়েছে, যাওয়ার পর হচ্ছে আর কবিতা আবৃত্তি আর হচ্ছে কোরআন তালাত, এই 2টার নাম দেওয়া হয়েছিল। যদিও আমি অন্য একটা কবিতা শিখাইছিলাম, প্রার্থনা কবিতা শিখাইছিলাম, কিন্তু পরে ম্যাডামরা বলতেছে না, তারা হচ্ছে মামার বাড়ি কবিতা বলতেছে আর কি। তো সবশেষে হচ্ছে মামার বাড়ি কবিতা আর হচ্ছে সূরা বলছিল, কুলফল্লা সূরা। তো সূরাটা হচ্ছে প্রথম একটু মানে হয়তো একটু ভয় পাইছে, মানে বলছে, কিন্তু তেমন একটা সুন্দর হয় নাই। এই জন্য তোমার বেলুন ফলাইতে গেছি না পড়তে বইতে গেছি, তো এই জন্য প্রাইজ পায় নাই, কিন্তু কবিতা আবৃত্তিতে প্রাইজটা পাইছে। তো যাই হোক, প্রথম দিয়েছে, এটাই অনেক বেশি। যদি সামনে বছর হয়, ভাবছি যে সব কিছুতে অংশগ্রহণ করতে বলবো ওরে। তো প্রাইজ কালকে আনা হয় নাই, আজকে প্রাইজ দিছে, কিন্তু আজকে তো যাইতে পারি না, হয়তো কালকে স্কুলে গেলে নিয়ে আসবো। আদিয়ানের বাবার বলছি কালকে নিয়ে যেতে, ফোন দিব এখন, যদি কালকে স্কুল খোলা থাকে তাহলে কালকে নিয়ে যাব, যাওয়ার পর হচ্ছে নিয়ে আসবো প্রাইজ। আর আদিয়ান তো কালকেই বলতেছে ট্রফি, বলতেছে আমি কবিতা বলছি, আমার কবিতার ট্রফি দিব না। প্রাইজ আনার জন্য অনেকই করছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এর জন্য আর অনেক রাত মনে হয়, আমি তো আইসা পড়ছি সন্ধ্যার দিকে, হয়তো বা 9টা-10টা বাজছে, এর জন্য আর প্রাইজ দেয় নাই, তো আজকে দিছে। তো যাই হোক, দেখতে থাকেন পুরো ভিডিওটা, আর ভিডিওর সাথে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি কতগুলা গরম নিয়ে বসছি, যে জিনিস, এটা হচ্ছে ডাল রাখা আছে ভাগে, তো এখানে হলো ডাল আনা হয়েছে। খুলতে
ডাল, মসুর ডাল। এখানে আছে মুগ ডাল, যদি মসুর ডালটা এখন খাইতে পারি না, গ্যাসে অনেক সমস্যা করে জন্য মুগ ডাল আনতে বসছিলাম। আর এখানে কলা, কলা হচ্ছে আনা হয়েছে, দুপুরে খাইছে সবাই, আর বাকি 3টা রয়েছে। আর এটার ভিতরে রুটি, এটা হচ্ছে খেজুরের গুড়, শসা আনা হয়েছে, আর বেল, এগুলা বাড়িতেই ছিল। এসব বিস্কিট আনা হয়েছে সকালে চা দিয়ে খাওয়ার জন্য। এই যে এখানে আছে হলো বুটের ডাল, কি করেন কি? এই যে এখানে আছে হলো 3 রকমের ডাল আছে। খেজুর আনা হয়েছিল আর আগে খাইছি, অল্প কয়েকটা আছে। ঘুরে কি করতে পানি দিয়ে ফুল দিয়া সেটা ভালো। এদিকে ম্যাজিক বল দিয়া খেলতেছে এরা, বাপ ছেলে দুইজনে। ভালো করছে, ম্যাজিক বল কিনছে। ওকে পাস্তা নেই, যে পাস্তা আসছে তোমার ঘরে কি আছে তুমি নিজেও খেতে পারবে না। এতদিনে একটা ডিব্বার ভিতরে আসছিল না, এমনিতে করতে পারিনি। এটা যাবেন না, কালকে যাবেন গেলে জানতো একবারে ই করে লাই, বইরা লাই সবকিছু। যখন একটা কাম দিছে আমার ও ওটা বই করবো না, জানাম না। বাবা তুমি তুমি জমি পাঠাতে আমবুড়ালাম তো এই যে সব কিছু নিয়ে বসছে একবারে। সব যখন মাছ রাখতে যায় তখন পলি পাই না, এখন পলির কোনো ই নেই, সেগুলো এখানে রাখি যেগুলো ই হয়েছে। এটা বিস্কিটের ডিব্বা শুরু থেকেই, মানে আদিয়ানা বাবা আসছে পর থেকে এটা বিস্কিট রাখা শুরু হয়। গুঁড়ো বিস্কিট আছে। এই যে গুঁড়ো আনা হয়েছিল আর আগে আমার জন্য আনছিল, কিন্তু খাইছি আর এতটুকু রয়েছে। আনা হয়েছে প্রায় মনে হয় মাসের বেশি হয়ে যাবে, কিন্তু খাওয়া হয় না। এই দেখেন মরিচ, এই মরিচগুলো হলো ভাবি গো গাছে আর কি, বলছে চারা ফালামো, এই জন্য আজকে দিছে। বলছে এখান থেকে সাদিয়ারা কয়েকটা দিও আর তুমি রাখছো। আজকে সময় পাইনি, এই জন্য আর ফালানো হয় নাই। কালকে দেখি আদিয়ান বড়ই বড়ই আমি পানি বলতে এখানে আছে পোলাও চাল। আমি হলো দোকানে পাঠাইলাম আদিয়ানার বাবারে কিছু ডিব্বা আনার জন্য, মানে গুঁড়ো আনার জন্য, যেগুলো মানে সব কিছু রাখা যায়। আর এমনিতে পলিতে থাকলে দেখা যায় কি
যে কোনটা কোনখানে রাখি মানে খুঁজে পাওয়া যায় না অনেক সময়, বা মনে থাকে না। যদি এমনি তো বরমে ভরে রাখি তাহলে সাজানো থাকে, দেখা যায় যে আছে এই জিনিসটা। কই যাও বাবা? কোন